নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, এত রোদে কীরকম ফুলগুলো একদম রঙগুলোই যেন চলে গেছে, অদ্ভুত একটা রং হয়ে গেছে। এইরকম রং আমি কোনোদিনও দেখিনি। আসলে কি বলো তো, রোদটা তো প্রচণ্ড উঠছে। এখন বাজে বিকাল 5:10 আর এখন এসেছি আমি ছাদে। এই যে বন্ধুরা দেখো, এই অংশগুলো যদি তুমি দেখো না, আমি জানি না ক্যামেরায় আমি কতটা ক্যাপচার করতে পারছি। তো দেখো এই অংশগুলো আমার ভীষণ ভয় করে। আমার ছেলে এসে, জানো তো, আমার ছেলে এসে ঠিক এই সব জায়গাগুলোতে পা দেয়। আর এগুলো দেখো এমনিই ফেটে গেছে। হ্যাঁ, তো যে কোনো সময় আমার মনে হয় যেন ভেঙে পড়ে যেতে পারে। তো আমি চাইছি যে এই যে এরিয়াটা রয়েছে না, এই এরিয়াটাকে ব্লক করে দিতে, যাতে আমার ছেলে ওই দিকটাতে আর যেতে না পারে। বন্ধুরা, এখন বিকাল 5:15 আর আমি এসেছি ছাদে। আজকে আমি একাই এসেছি, আমার ছেলে জাস্ট ঘুমালো আর তখন আমি এসেছি। উমেশ আছে বাড়িতে। আজকে রবিবার, আজকে নবরাত্রির প্রথম দিন। বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমি প্রণাম জানাই, আর যারা আমার সমবয়সী বা আমার ছোটো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা, অনেক দিন ধরেই বলছিলাম যে প্রচুর কাজ জমে রয়েছে, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসেছে জানো। মানে 5:15 বাজছে, কিন্তু কেমন যেন একটা অন্ধকার অন্ধকার লাগছে, কেমন যেন একটা অন্ধকার অন্ধকার লাগছে জানো বন্ধুরা। চলো কাজগুলো করে ফেলি। একটা কথা বন্ধুরা, তোমাদের আমি বলছিলাম না যে ছাদে উঠলে ছেলেকে নিয়ে বিশেষ করে যখন আমি উঠি তখন আমার ভীষণ ভয় করে। তার কারণ হচ্ছে, সেই জিনিসটা আগে দেখাই তারপরে তোমাদের বলছি। আমার হাতে 15 থেকে 20 মিনিট সময় আছে। এর মধ্যেই আমাকে ফটাফট সব কাজগুলো করে ফেলতে হবে, না হলে কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে পড়লে কান্নাকাটি জুড়ে দেবে, আর উমেশ একা সামলাতে পারবে না। চলো বন্ধুরা, কি কি কাজ আছে সেগুলো একটু একটু করে ফেলি। এটার দাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এইটা এখন কেটে আমার ওখানে লাগানোর প্ল্যান রয়েছে। তো তোমরা দেখো না, কাঁচিটা ধার কমে গেছে। বড় কাঁচি আছে, সেটা না ছেলের ভয়ে কোথায় রেখে দিয়েছি এখন আর খুঁজে পাচ্ছি না। মানে এখন আর হ্যান্ডি নেই, কোথাও ওপরে তোলা আছে, বুঝলে। সেটা নিয়ে এখন কোনো কাজ হবে না। আমার যেটা দরকার হচ্ছে এখন ফটাফট কাজগুলোকে কমপ্লিট করে চলে যাওয়া। দেখো আমি না স্পিকারটাও নিয়ে আসিনি, কত দিক সামলাতে হচ্ছে না। ফাইনালি বার করতে পেরেছি। দেখো একটা কাক না ভীষণ ডিস্টার্ব করছে। কিছু খাবার নেই রে বাবা। দেখো বন্ধুরা, এই ক্যাপগুলো সব লাগানো হয়ে গেছে আমার। 3টের অলরেডি ক্যাপ লাগিয়ে ফেলেছি। আর এই ক্যাপটা দেখো, এইটার এখনও বাকি আছে, এটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এগুলো দিয়েছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, এই যে স্ট্যান্ডটা আমি কিনেছি না, এইটা জানো গত প্রায় 6 মাস ধরে আমাদের ঘরে পড়ে রয়েছে, কিন্তু আমরা সুযোগই পাচ্ছি না এটাকে নিয়ে আসার জন্য। ঘরের মধ্যেই ছিল, আজকে নিয়ে এসেছি। 6 মাস যদি নাও হয়, এটা কম করে 3 মাস তো হয়েইছে, জানো তো। আর কি বলো তো বন্ধুরা, এটার না এই 4টের দাম নিয়েছে মাত্র 450 টাকা, মানে এক একটা 125 টাকা করে পড়েছে। আর আরও একটা দেখাচ্ছি, এটা কীরকম হবে জানি না, এটা খুব পাতলা রয়েছে। এটা কি সুন্দর লাগছে, পায়রাগুলোও খেলছে এখানে।
দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এই দেখো 4টে এর মধ্যে রেডি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, পায়রাগুলো কি সুন্দর করে খেলছে দেখো। কাছে গেলে ওরা কিন্তু চলে যাবে, সেজন্য আমি দেখাচ্ছি না তোমাদের, মানে কাছে গিয়ে দেখাচ্ছি না, দূর থেকে ফোকাস করার চেষ্টা করছি। বোঝা যাচ্ছে কি জানি না বন্ধুরা। এই যে স্ট্যান্ডগুলো দেখছো না, দেখো এর কোয়ালিটিগুলো কিন্তু অনেকটা ভালো, জানো তো। এগুলো আমি 2 বছর আগে কিনেছিলাম। হ্যাঁ, 2 বছর আগে 4টে পেয়েছিলাম 999 টাকায়, মানে এক একটা 250 রুপিস করে এটা পড়েছিল, 1000 টাকা 4টে। আর এখন যেগুলো কিনেছি সেটা দেখায়। যেগুলো কিনেছি মানে এই 3 মাস 6 মাস আগে যেটা এসছে, এগুলো দেখো এত পাতলা। এগুলোর দাম নিয়েছে 450 টাকা, 4টের দাম নিয়েছে। তো এটাই এখন মানে আমাদের পকেট ফ্রেন্ডলি হচ্ছে, বুঝেছো। তো এটাই এখন ইউজ করব। চলো, আমার প্ল্যান হচ্ছে ফটাফট এগুলোকে এখানে রেখে দেওয়া। আর এই দিকটা দেখো, এই জায়গাটাকে ব্লক করে দিলাম যাতে ছেলে আর যেতে না পারে। আরও কয়েকটা গাছ আছে, সেগুলো এখানে দিয়ে দেব। তারপরে এই জায়গাটাকে পুরো ব্লক করে দেব যাতে ছেলে ওই সাইডটাতে যেতে না পারে। বন্ধুরা, আমার মনটা এখন ছেলের কাছে পড়ে রয়েছে। আমার একটাই কনসার্ন হচ্ছে যে ও কখন ঘুম থেকে উঠে পড়বে, তাই আমি খুব তাড়াহুড়ো করে ভিডিওটা শ্যুট করে চলে যাচ্ছি। আর বন্ধুরা, এখন নবরাত্রি চলছে, তাই এখন নিয়মিত ভিডিও আমি হয়তো দিতে পারবো না, কারণ আমাদের স্কেডিউলটা তো পুরো ব্রেক করেছে এই 9টা দিন। এবছর অবশ্য 8 দিন পড়েছে, তো এটা একটু ব্রেক করবে, সেই জন্য হয়তো নিয়মিত দিতে পারবো না, তোমরা কিছু মনে করো না। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আসছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।